আমরা গরু কিনেছি 4.9 লাখ গাইস, মাশাআল্লাহ। তো চলুন গাইস ওটি গরু সবগুলো দেখে আসি। তো দেখেন বাসার অবস্থা পুরো এক কেন গোবর দিয়ে ভরে গেছে, সবাই উপরে নিচে ওঠা আসা করতেছে। তো আমি 4টা কিনেছি আজকে আমরা। তো আমরা দেখে আসি। গাইস ফাইনালি আমি সামনে। তো আপনারা কে দেখার জন্য একবার রেডি হয়ে আছেন বলেন? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, লেটস গো। তো এটা আমাদের চারটা গরু। এটার নাম হচ্ছে মামা। মামা তো পুরো পাগলা হয়ে গেছে মামা। তো মামার লুক দেখতে পারেন, এই যে মামা, আবার অনলি মামা। মামা ওই যে নবাব, সবাই এগুলোকে মাসাল্লাহ বলবেন যে নজর না লাগে। ওই যে নবাব, নবাবের পর হিলু, হিলুর পর নীলু। নবাব সরি মামা, নবাব, হিলু, নীলু। তো চলুন ওদের ভিতরে যাওয়া যাক। মাসাল্লাহ বলবেন সবাই একবার হলেও গাইস। তো আমার গরু দেখেন আমার পুরো কায় ব্যবস্থা করে দিতেছে। দেখেন অনেক শান্ত গরু। গাইস দেখেন হাতে কী করছে। কিন্তু গাইস আমি কিন্তু গরুকে খাবার বানায় খাওয়াই। তো এটা আমার লাস্ট ইয়ার খাওয়ার গরুর মালা। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের গরুর মালাগুলো। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো কি দেখুন নবাব গাইস অনেক শান্ত। দেখেন গাইস কতটুকু শান্ত গরু একটা, এত শান্ত গরু আমরা দেখিনি। আর হচ্ছে এটার নাম হচ্ছে হিলু। ওই দেখেন ওই লাস্টেরটা কিন্তু পাগলা। ওই লাস্টেরটা একটু পাগলা, কিন্তু ও কান্না করতেছে। ওই দেখেন কীভাবে তাকায়। দেখেন গাইস। তো দেখেন গাইস এই যে এটা গাইস দেখেন, এটা একটা সুঠান দেহের গরু। সুঠান দেহের গরু দেখছেন? বলছি সুঠান দেহের, দাঁড়িয়ে গেছে আবার সুঠান একটা দেহের গরু। এটা খুবই একটা ভালো গরু। একটু মাঝে মাঝে পাগলামি করে, নটি বয়। ও কিন্তু খাবার যেভাবে খায় মাশাল্লাহ, নজর ইস রিয়েল। সবাই মাশাল্লাহ বলবেন, আল্লাহ বলবেন। মামা ওই যে নবাব ও বসে খায়। নবাব আমার ও কিন্তু সাহিওয়াল হাসা ক্রস। দেখেন মুখটা কত মায়াবী, মাশাআল্লাহ। তো ওই যে আমার নবাব, ওই যে মামা, এই যে হিলু আর নীলু ভিতরে। নীলুর কাছে যাওয়া অনেক ভয়ঙ্কর, বিকজ নীলু অনেক পাগলামি করে। তো দেখেন আমি চেয়ার লাগিয়ে বসে থাকি, তো কেউ আমাদেরকে কি কোনো গরিব ভালো দেখেন, খুবই ভালো একটা শান্তশিষ্ট গরু। তো গোবর দিয়ে ভরে গেছে, এটা একটু পর ক্লিন করতে হবে, গোসল করাইতে হবে গরুকে। বসে আছে উঠুক, তারপর উঠার পর আমি করব। গরুগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার গরুগুলা কিনা আছে হজরতপুর হাট থেকে। তো খুবই সুন্দর গরু, সুটান দেহের গরু, এক বলায় সুটান গরু। দেখুন অনেক মজা করে দেখেন মাশাআল্লাহ বলবেন। মানে ওর কাম হচ্ছে, আপনাকে একটা কথা বলি শুনেন। আপনি মনে করেন দূরে খাবার দেখতেছেন, ও মাথা নাড়াবে, কাছে আসলে মাথা দিয়ে গুঁতা দিবে, খাবার দাও নিজের খাবে।
যদি শেষ হয়ে যাবে চাটবে, তা বল দিবে, মানে বলতেই খাবে, ওতে কারো দিবে না। তো ইয়ে দেশাল দেখেন নবাব 4টা পড়েছে 15,9 লাখ। মাশাল্লাহ বলবেন সবাই এগুলোকে। তো আমার খুবই ভালো লাগছে। তো মেনলি 31 তারিখে আমার বার্থডে ছিল। তো আমি আমার বাবা আর চাচ্চু বলতে আমার আব্বু, তো ফোর্স করেছি চলো হাটে যাই। তো আমি বেশি ফোর্স করেছি আমার চাচ্চুকা আব্বু, তো ফোর্স করেছি হাটে চলো। তারপর ওরা 31 তারিখে শেষ হাট ছিল হজরতপুরে, তো ওখানে গিয়েছি। তারপর অনেক বৃষ্টি হয়েছে, খুবই খারাপ ওয়েদার ছিল এক বলায়। তো খুব কষ্ট হয়েছে আমাদের গরু কিনতে। তো আসলে আমার চাচ্চু আমি আব্বু বলি, তো আমাকে অনেক আদর করে দেখে, যদি আমি না ফোর্স করতাম তাহলে ওরা 31 তারিখে কিন্তু না, ওরা দেরি করে কিন্তু। তো দ্য রিয়েল প্ল্যানার ইজ মি, সো রিয়েল প্ল্যানার আল্লাহ, তারপরে আমি। তো দেখেন দারুণ স্টাইল দেখেন, ভাপ মারো। তো গরুগুলো অনেক সুন্দর। তো একদিন আপনাদেরকে দেখাবো এলাকায় কতগুলো গরু আসছে আমাদের এই পুরো এলাকায় কতগুলো গরু আসছে, মানে যেটা পারবে ওটাই খাবে। ওই যে বলে কিন্তু খাবার তো আছে গাইস, আপনি দেখতে পাচ্ছেন যে বলে খাবার দেওয়া আছে, তাও ও সব খাবে। ওর আপনি 2 বল দিলেন, ও এক বল থেকে একটু একটু করে খাবে। তো ওর অনেক ভালো গরু, আমরা ওদেরকে কিনে অনেক খুশি হয়েছি। দেখেন প্লেন যাচ্ছে আকাশের উপর দিয়ে, এগুলো স্মৃতি হয়ে থাকবে। মামা নবাব নীলু। তো সবাই ওদেরকে কমেন্টে মাশাআল্লাহ করবেন, যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে দেন। দেখেন ভাই কি হয়ে গেছে, দেখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো খুবই ভালো লাগছে আজকে ব্লগ করে অনেক দিন পর। তো গরুর যে শান্তি, এটা কোনোখানে নেই শান্তিটা। মানে আমাদের হচ্ছে রোজার ঈদ বেশি ভালো লাগে না, যতটুকু কোরবান ঈদ ভালো লাগে। মানে আমার বার্থডেটা সবসময় কোরবান ঈদের মাঝখানেই পড়ে, খুব ভালো লাগে। গরু কি শান্তি। তো আমরা গরু কিনে অনেক খুশি, ভালোই লাগে। আমরা গত বছর গাবতলী থেকে কিনেছি, তো এবার সবসময় হজরতপুর থেকে কিনি। মাঝখানে গত বছর গাবতলীর থেকে কিনেছি। মাশাল্লাহ সে মাশাল্লাহ সুটান দেহের গরু এগুলো সুটান দেহের গরু, সুটান। তো খুবই ভালো লাগছে আমার। গাইস আমার না লাস্টের থেকে আমি ভালো লাগে, কিন্তু পা চালায় ওভার গরুর রসে না ছুটে যায়, সেটা একটা ভয়। বিকজ আমাদের অনেকবারই ছুটছে, অনেকবার। দেখেন একটু পর এগুলো কাজ শেষ করে গরুর আবার খাবার বানায় খাওয়াবো। কাজ প্রচুর, কাজের কোনো শেষ নাই। আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন গাইস। তো আমার খুবই ভালো লাগছে গরু কিনে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বাই।